আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। জেপি ম্যাথকের আমাদের আজকের ক্লাস দ্বিতীয় অধ্যায় মুনাফা। এই অধ্যায়ের অনুসরণী 2.2 এর 9 এবং 10 নম্বর প্রশ্নের সমাধান। তো দেখো 9 নম্বর দেওয়া আছে, একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? তাহলে আমরা প্রথমেই চক্রবৃদ্ধি মুনাফার বা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা এখান থেকে লিখে নিব। দেখো 9 নম্বর, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এটা আমরা সি ধরতে পারি। সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে দেখো 1 বছরান্তে এবং 2 বছরান্তে দেওয়া আছে। এখানে এন হচ্ছে বছর বা সময়, আর আর হচ্ছে মুনাফার হার, আর পি আসল। তাহলে আমরা লিখব প্রথম শর্তে দেখো প্রথম শর্তে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা। তাহলে এখানে প্রথম শর্তে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন সমান, এখানে যেহেতু 1 বছর মূল্য এখানে আমরা এন এর মান 1 দিয়ে দেব, সমান 6,500 টাকা। তাহলে এখানে 1 প্লাস আর এর উপর পাওয়ার 1 দিলে এই 1 প্লাস আর এটাই থাকবে। তাহলে বা পি ইন্টু 1 প্লাস আর সমান 6,500। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরব। এখন আবার দ্বিতীয় শর্তে বলা আছে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা। তাহলে 2 বছর বলতে এখানে আমাদের এন এর মান 2 বসাতে হবে। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2, যেহেতু এন এর মান 2 অর্থাৎ 2 বছরান্তে, তাই জন্য আমরা এখানে একবারে 2 বসাবো, সমান 6,760 টাকা। তাহলে এখানে আমরা পাবো যে সমান পি, এখানে আমরা যেহেতু স্কোয়ার আছে আমরা ডাবল এটা লিখে নেব। দেখো পি ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, যেহেতু স্কোয়ার আছে আমরা 2 বার লিখলাম, সমান 6,760। এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। এখন আমরা 2 সমীকরণ থেকে আমরা ভাগ করে আমরা যে কোনো একটি রাশির মান নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা যদি ভাগ দিই, দেখো 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করি। তাহলে ভাগ করলে আমাদের বাম পক্ষের সাথে বাম পক্ষ ভাগ হবে আর ডান পক্ষের সাথে ডান পক্ষ ভাগ হবে। তাহলে 2 এর বাম পক্ষ হচ্ছে পি 1 যোগ আর ইন্টু আবার 1 যোগ আর। তাহলে 1 নম্বরের বাম পক্ষ পি 1 যোগ আর সমান, এখানে 6,760 আর 1 নম্বরের ডান পক্ষ 6,500। তাহলে এখান থেকে পি এবং পি কাটবে, 1 প্লাস আর 1 প্লাস আর কাটবে। তাহলে এখানে থাকবে 1 প্লাস আর একটা থাকবে। তাহলে বা 1 প্লাস আর বা 1 যোগ আর সমান, এখানে 0 এবং 0 কাটা। আর এ পাশে আমরা ভাগ করব। দেখো আমরা অন্তত 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 676কে 2 দ্বারা ভাগ করলে হবে 376 হচ্ছে 38, তাহলে 338। আর এখানে 650কে 2 দ্বারা ভাগ করলে হবে 617 350 25, তাহলে 325। তাহলে আর কোনো কিছু দ্বারা ভাগ করা সম্ভব নয়। তাহলে এখানে 1 যোগ আর এর মান হচ্ছে 338 ভাগ 325। তো আমরা এখান থেকে আর এর মান নিয়ে আসার চেষ্টা করবো। এই জন্য আমরা আর গুণ করব। তাহলে 1 যোগ আর এর সাথে 325, এইটা কিন্তু গুণ হবে। এটা লব আর এটা হয়, এটা উপরে আছে এটা নিচে আছে, আর গুণ হবে। তাহলে এখানে 325 এর সাথে গুণ হবে 1 যোগ আর সমান 338। তাহলে 325 দ্বারা 1 কে গুণ করলে 325 যোগ 325 দ্বারা আর কে গুণ করলে 325 আর সমান 338।
তাহলে আমরা যদি আর বাম পাশে রেখে দিই তাহলে 325 আর সমান 338 আর 325 এর পাশে আছে যোগ, এ পাশে গেলে হবে বিয়োগ। তাহলে বা 325 আর সমান এখানে বিয়োগ করলে দেখো এখানে হবে 3 1 13 বা আর সমান 13 আর এখানে 325 এর সাথে গুণ আছে, ডান পাশে ভাগ। তাহলে আমরা 13 দ্বারা 325 কে ভাগ করতে পারি কিনা দেখবো। 325 ভাগ 13, দেখো 325 ভাগ 13, হ্যাঁ এটা হচ্ছে 25, তাহলে এটা ভাগ করলে হবে 25। তাহলে বা আর সমান এখানে 1 ভাগ 25। তাহলে আমাদের কিন্তু বের করতে হবে মূলধন কত, অর্থাৎ পি এর মান বের করতে হবে। তো আর এর মান আমরা এভাবে রাখবো, রেখে এই মান আমরা যে কোনো একটি সমীকরণ 1 নম্বর অথবা 2 নম্বর আমরা যে কোনোটাতে বসালে কিন্তু পি এর মান চলে আসবে। তাহলে আমরা দেখো ছোট সমীকরণ যেটা আমরা সেটা দেবো সব, এটা হচ্ছে ছোট সমীকরণ, তাহলে 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা দেখবো যে আর এর মান 1 নম্বরে বসাই। 1 নম্বর সমীকরণ পি ইন্টু 1 প্লাস আর সমান 6500। তাহলে বা এখানে আমরা যদি শুধু পি রাখি তাহলে এখানে পি সমান 6500 ভাগ 1 যোগ আর, তাহলে সমান 6500 ভাগ 1 যোগ আর এর মান হচ্ছে 1 ভাগ 25। তাহলে এখানে আমরা লসাগু করব 6500, নিচে লসাগু হবে 25, লসাগু হবে। তাহলে 25 দ্বারা আমরা 1 কে সরাসরি গুণ করবো, তাহলে হবে 25 যোগ 25 দ্বারা 25 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে সাথে গুণ করলে 1, তাহলে সমান 6500 আমরা গুণ করে, এটা ভাগকে আমরা গুণ করে দিলাম, তাহলে এখানে 25 উপরে যাবে আর এখানে 25 যোগ 1 26, এটা আসবে নিচে। তাহলে 26 দ্বারা 6500 কে ভাগ করা যায় কিনা এটা আমরা দেখবো। দেখো 6500 ভাগ 26 250, তাহলে এখানে 26 দ্বারা কাটলে 250, তাহলে 250 কে আমরা 25 দ্বারা গুণ করব, তাহলে এর সাথে আমরা গুণ দিব 25, তাহলে 6250। তাহলে এখানে আসলো সমান 6250। সুতরাং আমরা লিখতে পারি যে এখানে প্রশ্ন বলা ছিল যে মূলধন কত ছিল, এটা কিন্তু বা মূলধন কত এটা ছিল প্রশ্ন। তাহলে সুতরাং মূলধন 6250 টাকা, অ্যান্সার। এখন এর পরবর্তী অঙ্ক 10 নম্বর। তো দেখো 10 নম্বর বলা আছে বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে আমরা সূত্রের মাধ্যমে করব। আমরা বলবো যে এখানে আসল পি সমান 10,000 টাকা, মুনাফার হার আর সমান 8.50%। তাহলে এটা যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আর এর মান আমরা পাবো আর সমান 8.50 ভাগ 100। তাহলে এরপরে দেখো সময় দেওয়া আছে 2 বছর, সময় এন সমান 2 বছর। তাহলে আমরা সূত্র ফেলবে চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। আমরা চক্রবৃদ্ধি মূলধন শুরুতেই বের করব। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, সমান পি এর মান হচ্ছে 10,000, 1 প্লাস আর এর মান 8.50 ভাগ 100 এর উপর এন এর মান 2, তাহলে সমান 10,000 আর এখানে লসাগু হচ্ছে 100, তো
তাহলে 100 দ্বারা 1 কে গুণ সরাসরি, তাহলে এখানে 100 হবে, যোগ এখানে ভাগ করলে হবে 1, 1 দ্বারা 8.50 কে গুণ করলে 8.50 এর উপর 2, তাহলে সমান 10,000। আর এখানে 100 এবং 8.50 যোগ করলে 108.50 ভাগ 100 এর উপর 2। তাহলে আমরা যদি এই সংখ্যাটিকে ভাগ করে নিই, তাহলে দেখো 10,000, এখানে 108.50 আমরা 100 দ্বারা ভাগ করব, তাহলে 108.50 ভাগ 100, 1.085, তাহলে 1.085 এর উপর বর্গ। তাহলে আমরা যদি এটাকে বর্গ করি বা আমরা যদি গুণ করি দুইবার, দেখো আমরা এভাবে লিখতে পারি 10,000 গুণ 1.085 গুণ 1.085, এটা কিন্তু বর্গ। তাহলে দেখো আমরা যদি গুণ করি যে 10,000 গুণ 1.085, 1.085 গুণ 1.085, 11,772.25, তাহলে 11,772.25, এটা হচ্ছে চক্রবৃদ্ধি, মূলধন। তাহলে সুতরাং আমরা লিখব চক্রবৃদ্ধি মূলধন 11,772.25 টাকা। এরপর আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে, আমরা জানি সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বাদ দিলে যা হয় সেটাই কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা। আসল ছিল 10,000 টাকা আর চক্রবৃদ্ধিতে আসছে এই টাকার পরিমাণ 11,772 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বাদ দিলেই কিন্তু মুনাফা চলে আসবে। তাহলে এখানে হবে সি এর মান 11,772.25 বিয়োগ পি এর মান 10,000 টাকা। তাহলে 11,772 থেকে 10,000 বাদ দিলে এখানে হবে 1,000, 1,772.25 টাকা। তাহলে আমরা এখন লিখব সুতরাং চক্রবৃদ্ধি মূলধন 11,772.25 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা 1,772.25 টাকা। অ্যান্সার।